এই যে মামনি, খুব তো বসে বসে ফোন দেখছো। হ্যাঁ বলো, কি করতে হবে বলো। এই যে বাবামণি যে মাংস এনেছে, সেটা কি হবে? রান্না করো। রান্না করো আবার কি কথা? কি করে করব, কি করব বলো। যেরকম করে মাংস মানুষ করে একদম পাতলা করে ঝোল করো, রিচ করো না। তুমি করবে? রিচ করো না, পাতলা করে ঝোল করো। তুমি করবে না? না না, এটা করবো না, ভালো লাগবে না। আর কি বলবো, আজকে শনিবার, ছেলের ছুটি, নাতির ছুটি, তোমাকেও ছুটি দিলাম। হ্যাঁ, মাঝে মাঝে তো ইচ্ছাও করে একটু বসি। আচ্ছা বসো, তাহলে আমি পাতলা করে ঝোল করছি। হ্যাঁ, তুমি পাতলা করে ঝোল করে না। তাহলে তুমি যেমন করো না আমি করছি। করো। আচ্ছা দেখো না, মাংসটা আর আলুটা ভেজে তুলে নিয়েছি। হ্যাঁ, এবার তাহলে যেমন করে করো ওরকমভাবে করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কি করব, গরম মশলাটা আগে ফোড়নে দিয়ে দিই। দিয়ে দাও। গোটা গরম মশলাটা। দিয়ে দাও। ব্যাস, ঠিক আছে। আপনার ছেলে তো আবার রসুনের গন্ধ পছন্দ করে না, তাহলে ফোড়নে রসুনটাও দিয়ে দিই। দিয়ে দাও, একটু ভালো করে ভাজো রসুনটা। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। শিখবে, যা শেখাবো শিখবে। কলার মাথা শিখবো। মা তো বুড়ি করতে যাবে না। তুমি রাঁধবে আর আমি বসে বসে খাবো। এসো না তুমি। আজকে দয়া করে দিচ্ছি তোমাকে। এরকম ভাবেই করাবো কাজ আমি। ও বাবা, না, আর কি করতে হবে? এবার কি করবি, আর পেঁয়াজ দিয়ে দিই। দিয়ে দাও। কিচ্ছু শিখে আসেনি, কিচ্ছু না। বেশ করেছি। তুমি রাঁধবে আর আমি বসে বসে খাবো। হ্যাঁ, কতদিন খাবে? আচ্ছা, এই পেঁয়াজ দিয়ে দিলাম। হ্যাঁ ব্যাস, এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিই। হ্যাঁ, ভেজে নাও। আচ্ছা কাজ করো তো, এতে কতটা ইয়ে দেবে দাও। ওই একটু ভাজা হয়ে যাক, ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দাও, নাহলে আবার রং হবে না, তখন তো আবার নাতি ছেলে মুখ ভেঙাবে। কে রেঁধেছে, কে রেঁধেছে? এই তো এদিকে আছে, দেখো। দাও দাও। একটু ভাজা ভাজা হয়ে যাক। রং হয়নি বলতেই পারে। তো, মা যখন ভালো করে রান্না করে, মায়েরই তো রান্নাটা করা উচিত নাকি? না, সাধারণত মাছ থাকবে না। দাও। আমি কিছু বলবো না, তুমি একটু দেখো। ব্যাস, আর লাগবে না তো? আর দিও না। আচ্ছা ঠিক আছে, এটা ভালো করে ভাজা হোক। হ্যাঁ। আচ্ছা, বসে বসে তোমার কি হচ্ছে বলো? বসে থাকে তো শরীরকে কষ্ট দেওয়া, তুমি ততক্ষণে। কষ্ট না, একটু বিশ্রামের দরকার লাগে। না, আমি বলছি এটা একটু ছোট করে কাজ করো। কি কাজ বলো? দেখো, তোমার বোন পাশে না খেতে পেয়ে খিদেই ছটফট করছে, পেটটা খালি হয়ে গেছে, ওকে একটু খাইয়ে দাও না। সেটাকে কেন, তোমার দেখো ডান দিকে তাকাও, তোমার বোন বসে আছে, দেখতে পাবে। ভাই, এরকম কোনো বোন নেই তো? ওই ওই তো জ্বালাটাই তো তোমার বোন। জ্বালাটা আমার বোন। আরে একটু কিচ্ছু করে দেবে না। মানে সত্যি করে তোমার মুখে কোনো আঘাত নেই। শোনো না, বলছি জ্বালাটাই জল নেই। এক্ষুনি তো আপনার ছেলে আর আপনার নাতি এসেই জল খেতে চাইবে, চুল কাটতে গেছে দুজনে, একটু জল ভরে রাখো না। না, আমার যা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তোমার বোন নয়, জ্বালা। আমার বসাটা তুমি একদম দেখতে পারো না। না, বসে থাকবে কেন শুধু শুধু? তুমি শুয়ে থাকলে দিন রাত। আমি শুতেই পারি, আমার অল্প বয়স, কচি, আমি বাচ্চা। ও বাবা, মানুষ কোথায় আশা করে ছেলের বিয়ে দিলাম, হ্যাঁ এবারে একটু বসে বসে চা খাবো, ভাত খাবো, বউ দেবে। ও বাবা, এবার উল্টো ছিড়ি। বউ ঘুমোচ্ছে, বউকে ডেকে ডেকে চা দিচ্ছি, বউকে ভাত দিচ্ছি। আমার মরণ হয় না গো। আর যাকে মরতে হবে না, আপাতত জ্বালাটাই জল ভরে দাও। ওই পারবো না, বেরো, আমি ওখানে চলে যাচ্ছি। দেখি পেঁয়াজটা ভাজা হলো কি না। যেও না, দাঁড়াও, পেঁয়াজটা ভাজা হলো কি দেখি, এরপর কি দেবো বলে দেবে, দাঁড়াও। আমার ভিতরে কেন গলায় কাশি এত হচ্ছে? আচ্ছা শোনো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর তুমি কি করছো, আম নিয়ে কেন বসেছো? এই তো সুগারের প্রেসারের ওষুধগুলো খেলে আবার আম নিয়ে বসলে? না, আম খাবো একটা কি? না, খাবে না। কেন? সুগারের জন্য আমটা যে খারাপ, সেটা তুমি জানো না? আর জানি, কিন্তু ওই বছরে একবার খাবো, একে এখানে বাধা দিও না। ঠিক আছে, একটা খাও, দুটো খেও না। ঠিক আছে, আমি খেয়ে নেবো। আচ্ছা শোনো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর কি করব? পেঁয়াজটা ভাজা গেছে, এবার মাংসটা দাও। ঠিক আছে, মাংসটা না, আদাটা। আদা দাওনি এখনো? না। ও
আচ্ছা ঠিক আছে, আমি রান্না করে দিই। না না আপনি বসুন, আমি করছি। বক করতে পারে। ঠিক আছে ঠিক আছে, আদা আর আর তারপরে মশলাগুলো দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, দিয়ে মশলাটা কষিয়ে নেবো। হ্যাঁ, কষিয়ে নে। আচ্ছা ঠিক আছে, করছি। পেঁয়াজটা ভাজানো হয়ে গেছে, এরপর আদা দিলাম। আচ্ছা সব গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি আদা দিয়ে। ঠিক আছে, জিরের গুঁড়ো দিলাম। আচ্ছা এবার কি দেবো? ধনের গুঁড়ো দিলাম। এরপর হলুদ গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দাও। বলে বলে দিই বাবা, এক্ষুনি না হলে বলবে কি রান্না হলো। ভালো করে দেবে সব। যা নাতিদার ছেলের মুখ খাইয়ে খাইয়ে করেছেন, বিক্রি করেছি। আমাকে জ্বলিয়ে পুড়িয়ে মারবে। না, তুমি আমাকে যেমন জ্বলাচ্ছ না, কিচ্ছু জ্বলায়নি। না বউকে বলবো যে আমার বউটাকে যেমন বউ যেমন আমাকে জ্বলাচ্ছে, তুমি যেন জ্বলাস না বাবা। তারপরে কাঁদবে হাও হাও করে, আমাকে জ্বলাবে আর তোমাকে পুজো করবে তো। না, সে আমি করতে দেবো না। হ্যাঁ। যা করার আমি ঠিক করে যাবো। আচ্ছা এবার টমেটোটা দিলাম। দিয়ে দাও। এই তো ভালোই তো শিখেছো। শিখেছি, পারি আমি সবই, কাজ করার ভয়ে বলি পারবো না। ও, এ বাবা, এই তোমার পেটে পেটে বুদ্ধি। আচ্ছা আজ তো আমি এই ধারেই আসবো না। আসবে আসবে আসবে। সত্যি কথাটা এতদিনে তোমার মুখ থেকে বেরোলো। আচ্ছা ঠিক আছে, এবার মশলাটা এবার কি করব? মাংসটা দিয়ে দেবো? হ্যাঁ, এবার মাংস দিয়ে দাও। মাংসটা দিয়ে কষাতে থাকি। হ্যাঁ, কষো। নুন দিয়ে দিয়েছিলাম এর মধ্যেই, আর নুন দেওয়ার দরকার নেই বলো। ঠিক আছে, আর দিতে হয় না, একটুখানি দেখবে কেমন হলো। ঠিক আছে, এবার মাংসটা দিয়ে মশলাটা কষাই। জানা বলো, জাগতে জাগতে যেন সব না চেকে ফেলো না। সে বলা যাচ্ছে না, খেয়ে নিতেও পারি। দেখো, খেয়ে বাপরে, নিতেও তোমার বিশ্বাস পারি, নেই বাবা। খেয়ে নিতেও পারি। না, এ তুমি খাবে না, ছেলে আছে। ছেলে আছে তো কি হয়েছে? ছেলে ছেলেটা খাবে, আমি আমারটা খাবো। না, মা তুমি পারে। মুখের কথা এগুলো, মায়েরা পারে না। এই সাবাস, দেখতে কিন্তু ভালোই হচ্ছে। তো দেখতে হবে না কেন? ভালো করে বলে দিচ্ছি, করছো। শিক্ষা তো তোমাকে আমি দেবো না। না দেবে কেন? যে ও করলে খেয়ে বলবে বিক্রি হয়েছে, মা করে ভালো, সেটা বরঞ্চ তোমারটা খেয়ে ভালো বলবে। না বলবে না, তখন আমাকে দিয়ে রোজ করতে হবে। করতে তোমাকে আর হবে না। তুমিই করবে। না না, আমি তোকে দেখতে পাই না না। আমি যে এই যে চেখে চেখে বলে দিই কোনটার কি স্বাদ, এটা কম বড় কাজ বলো না। তোমার বলতে হবে না, তুমি একটু করো, ভারী হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। ঠিক আছে, করছি তো, করো। করছি করছি। ভালো করে কষাই মাংসটা। হ্যাঁ, কত? একটু একটু করে গরম জল দিয়ে দিয়ে কষাবো তো নাকি? হ্যাঁ, ঠিক এই আছে। তো, সবই জানো তুমি। বাপরে, মানে কি করে খাটিয়ে নেবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মাংসটা কষানো হোক ভালো করে। হ্যাঁ, কষিয়ে নাও ভালো আর করে। কাঁচা লঙ্কাগুলো এখন দিয়ে দেবো তো? দিয়ে দাও কাঁচা লঙ্কা। ঠিক আছে। আমি ভাতটা বসিয়ে দিই। হ্যাঁ বসে দাও। কষা হয়েছে? হ্যাঁ কষা হয়ে গেছে, আলু দিয়ে কষিয়ে দিয়েছি। আচ্ছা, দেখে যাও কেমন হয়েছে। চলো। দেখো কেমন হয়েছে, দেখো হ্যাঁ, খুব ভালো কষা হয়েছে, এই তো সুন্দর কষা হয়েছে। রংটা কেমন হয়েছে বলো। দারুণ হয়েছে, দারুণ রং হয়েছে, খুব ভালো রং হয়েছে। আমার থেকে মনে হচ্ছে ভালো হয়েছে গো। না তোমার থেকে ভালো হয়নি। না, আমার থেকে ভালো হোক আমি চাই। না তোমারটা বেশি ভালো হয়, মায়ের হাতে রান্নার কোনো তুলনাই হয় না না, না, মন কথা হবে না। তার স্বাদই আলাদা। মন কথা হয় না। তো যাই হোক, তুমি গরম জল দাও, ঠান্ডা জল কখন মাংস দেবে না। ঠিক আছে। ঠান্ডা জল দাও, দিয়ে করো। আচ্ছা ঠিক আছে, এবার গরম জলে ঢেলে দেবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঢেলে দাও, গরম জল ঢেলে দাও। ঠিক আছে, তাহলে হয়ে গেছে তো কষানো? হ্যাঁ, হয়ে গেছে। বাবারে আমিও আর পাচ্ছি না, আমার প্রচুর গরম করছে। হ্যাঁ, গরম তো পড়েছে প্রচুর। আমার আমার গরম করছে। তাহলে এবার জলটা ঢেলে দিই। হ্যাঁ, ঢেলে দাও। আর আমি তো রোগা মানুষ, আমার গরম করে না। না সেটা বলতে আছে, মায়েদের হ্যাঁ, তুমি মায়েদের মানুষ তো। কষ্ট হয় না জানো না। তবে আমার মতো রোগা তুমি যেন হয়েও না কোনো দিন। তোমাকে আমি পার করছি। আমি না খেয়ে মরছি, এই আমের দিন আম খেয়ে মরে যাবো।
খেতে তো আমাকে হবেই। না বেশি খাবে না, সুগার আছে তো। না সে আমি বুঝে খাবো। না না এখন বিছানায় পড়ে গেলে আমার তখন রেঁধে মরতে হবে, মাথা খারাপ নাকি তোমার? স্বার্থ দেখেছো? না স্বার্থ ছাড়া এক পা চলে না সেটা কথা নয়। আচ্ছা জল ঢেলে দিয়েছি, পাতলা ঝোল এবার হোক, আস্তে আস্তে ফুটুক। হ্যাঁ হ্যাঁ ফুটুক ফুটুক। বলছি সব দেয়া গেছে, নুন টুন সব দিয়েছে? সব দিয়েছি না, চেখে দেখো, চেখে দেখো। আবার চাপবো কেন আমি? আরে একটু ফুটে গেলে চেখে দেখবে। হ্যাঁ। এই দিলাম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা শোনো না, বলছি জল ঢেলে দিয়েছি, মাংস হয়ে গেছে, এবার আমি কোথা কাটবে? এবার যাই গিয়ে চান করব। আজকে এত পরিশ্রম করলাম, কি পরিশ্রম করেছো? আজকে মাংস করলাম। ওটা একটা পরিশ্রম হলো? তো পরিশ্রম সকাল থেকে আমি খেটে খেটে বললাম তো কি হয়েছে, খেটেছো তো। রুটি করা, আলু চটনি করে, চা করা, বাসন তোলা, ও হোকে শোনো, জল তুলবো, গ্যাস মুছবে। আমি পারবো না, আর আমি পারবো না। এবার আমি এবার আমি গিয়ে চান করে এসি চালিয়ে শুয়ে পড়বো। তোমার না বিয়ে দেয়াই তা কথা উচিত হয়নি। কেন? আমাকে বারণ হয়েছিল বারবার। কি বলেছিল? নিয়ে যাচ্ছে নিয়ে যান, কিন্তু কাজে হাত দেবে না। আমি বলি না না, ও ঠিক কাজ করবে। এখন আমি সব টের পাচ্ছি তুমি কি জিনিস। বাপরে বাপরে। সত্যি আমার বাবাটা আমার শত্রু না, সে উচিত কথা বলে দিয়েছে আমাকে। ওটাই উচিত কথা বলেনি, বাবা হয়ে নিন্দে করে গেছে মেয়ে শাশুড়ি কাছে। কিন্তু ও করেনি, সে ঠিক বলেছে একদম। বুঝতে দেয়নি। বলছি শোনো, বলো। আমি এবার গিয়ে চান টান করে ফ্যান চালিয়ে শুয়ে পড়ছি, তুমি ভাত বেড়ে আমায় ডাকবে। হ্যাঁ, আর গ্যাসটা মুছে নিয়ে পরিষ্কার করে নেবে রান্নাঘরটা। গ্যাস তুমি পরিষ্কার করো, আমি করবো না। না 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 আর আমি পারছি না, আমার প্রচন্ড গরম করছে, জল তোলো। আর আমি পারবো না, আজকের মতো আমার হয়ে গেছে, দা এন্ড। বাবা। আমি শুতে যাচ্ছি, ভাত বেড়ে ডাকবে, খাবো, খেয়ে একবারে কাল সকালে উঠবো। আজ যা পরিশ্রম করেছি, 1 মাসের কাজ একদিনে করে দিয়েছি।